থাইল্যান্ড, কম্বোডিয়া এই দুই প্রতিবেশী দেশের সীমান্ত সংঘাতের ইতিহাস বেশ দীর্ঘ। সীমান্তের কিছু অংশের দাবি থেকে 2008 ও 2011 সাল ছাড়াও বেশ অনেকবার সংঘাত হয়েছে এই দুই দেশের মধ্যে। তবে সেগুলোর ক্ষেত্রে পরিস্থিতি তুলনামূলকভাবে দ্রুতই শান্ত হয়েছিল। কিন্তু গত বৃহস্পতিবার সেই শান্ত অবস্থা আবার বদলে গেছে। বলা হচ্ছে এর পেছনে রয়েছে একটি কল রেকর্ড ফাঁসের ঘটনা। দুই দেশের মধ্যে এই সীমান্ত সংঘাতের নেপথ্যের ঘটনা আসলে কি, চলুন জেনে নেওয়া যাক আজকের স্টার এক্সপ্লেন্সে। থাই কর্তৃপক্ষ জানিয়েছে শুক্রবার পর্যন্ত তাদের অন্তত 15 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে অধিকাংশই বেসামরিক নাগরিক। কম্বোডিয়াতেও একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানা গেছে। গত বুধবার একটি ল্যান্ডমাইন বিস্ফোরণে 5 থাই সেনা আহত হওয়ার পর এবারের উত্তেজনা বড় আকারে ছড়িয়ে পড়ে। উত্তেজনা বাড়ার পেছনের মূল কারণ হিসেবে দেখা হচ্ছে গত মাসে দুই দেশের সম্পর্কের অবনতিকে। কম্বোডিয়ার জ্যেষ্ঠ নেতা হুন সেন থাই প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রাকে চরমভাবে বিব্রত করেছেন বিতর্কিত সীমান্ত নিয়ে তাদের মধ্যে একটি ফোনালাপ ফাঁস করে। এই ফোনালাপে পেতংতার্ন হুন সেনকে চাচা বলে সম্বোধন করেছেন এবং তার নিজের একজন সামরিক কমান্ডারের সমালোচনা করেন, যা থাইল্যান্ডে ব্যাপক জনরোষ সৃষ্টি করে। এ কারণে পেতংতার্নকে প্রধানমন্ত্রী পদ থেকে বরখাস্ত করা হয়। কেন হুন সেন এমন একটি স্পর্শকাতর ফোনালাপ ফাঁস করার সিদ্ধান্ত নিলেন তা এখন স্পষ্ট নয়। অথচ দুই পরিবারের মধ্যে কয়েক দশক ধরে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। অনেক বিশ্লেষক পেতংতার্নকে এই কথোপকথনের জন্য দোষারোপ করছেন। হয়তো তিনি বিশ্বাস করেছিলেন যে তার বাবা সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার সঙ্গে হুন সেনের বন্ধুত্বের সূত্র ধরেই তিনি দুই দেশের মতবিরোধগুলো সমাধান করতে পারবেন। এই ফোনালাপ ফাঁস সিনাওয়াত্রা পরিবারকে সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে হতবাক করে দিয়েছে। থাকসিন ও পেতংতার্ন উভয়ের প্রতিক্রিয়া থেকে মনে হচ্ছে তারা বিশ্বাসঘাতকতার শিকার হয়েছেন। এর মধ্য দিয়ে দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান তিক্ত বাকযুদ্ধ শুরু হয়েছে। তবে এটি কেবল কথার চেয়েও বেশি কিছু। থাই পুলিশ থাইল্যান্ডে প্রভাবশালী কম্বোডিয়ান ব্যবসায়ীদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে, যাদের বিরুদ্ধে জুয়া ও প্রতারণার সাম্রাজ্য গড়ে তোলার অভিযোগ রয়েছে। পিছু হটার পরিবর্তে কম্বোডিয়ার হুন সেন থাইল্যান্ড এবং বিশেষ করে সিনাওয়াত্রা পরিবারের বিরুদ্ধে বাগাড়ম্বর বাড়ানোর সুযোগটি লুফে নিয়েছেন বলে মনে হচ্ছে। তিনি দাবি করেছেন তার কাছে গোপন নথি রয়েছে, যা প্রকাশ পেলে থাকসিন ফেঁসে যেতে পারেন এবং প্রমাণ হতে পারে যে তিনি রাজতন্ত্রের অপমান করেছেন। থাইল্যান্ডে এটি একটি বড় অপরাধ, যার জন্য কারাদণ্ড হতে পারে। এর প্রতিক্রিয়ায় থাই সরকার গত বুধবার কম্বোডিয়ান রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে এবং নিজেদের দূতকে প্রত্যাহার করে নিয়েছে, যা সর্বশেষ সংঘাতের ক্ষেত্র তৈরি করেছে। বর্তমানে কোনো পক্ষই পিছু হটতে রাজি বলে মনে হচ্ছে না। উভয় দেশের নেতৃত্বেই আপোষ করার মতো প্রয়োজনীয় শক্তি ও আত্মবিশ্বাসের অভাব দেখা যাচ্ছে। তবে অনেক বিশেষজ্ঞের মতে উভয় দেশই হুন সেন ও থাকসিনের মতো অভিজ্ঞ রাজনীতিবিদ রয়েছেন, যারা যখন প্রস্তুত থাকবেন তখন এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার একটি উপায় খুঁজে বের করতে পারবেন। এছাড়া এই মুহূর্তে আসিয়ানের কিছু দেশের জন্য এই দুটি দেশকে সংঘাত নিরসনে সহায়তা করা একটি অগ্রাধিকার হওয়া উচিত বলে মনে করছেন তারা। এই মুহূর্তে যা প্রশ্ন রয়ে গেছে তা হলো, কেন হুন সেন দুই দেশের দুই পরিবারের বন্ধুত্ব নষ্ট করার এবং এই সংঘাতকে উস্কে দেওয়ার সিদ্ধান্ত নিলেন? বিশেষজ্ঞরা ধারণা করছেন এর পেছনে থাকতে পারে থাইল্যান্ডের জুয়াকে বৈধ করার থাকসিনের উচ্চাকাঙ্ক্ষা, যা কম্বোডিয়ার লাভজনক ক্যাসিনো শিল্পকে হুমকির মুখে ফেলেছিল। অথবা হুন সেন চেয়েছিল জনগণের চোখে নিজের জাতীয়তাবাদী পরিচয়কে আরও উজ্জ্বল করতে। কিন্তু দিন শেষে ফোনালাপ ফাঁসের সেই কারণটা কিন্তু রহস্য হিসেবেই থেকে গেল।